হ্যালো বন্ধুরা, এখন দুপুর 12টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো। আলু আর ডিম নিয়ে বসে গেছি সেদ্ধ করে ডিম চুলাবো বলে। তো সকালের আজকে কাজবাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো স্নান টান করে একদম বাবুদেরকে স্নান টান করিয়ে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ, ডিম আলু সেদ্ধ করলাম। আজকে দুপুরবেলা রান্না করবো ডিম আলুর ঝোল, আর হচ্ছে ভাত আর কিছু করবো না। তো আজকে ভাবলাম একটু বাপের বাড়ি যাবো। তো চলো বাপের বাড়ি গিয়ে তোমাদেরকে একটা জিনিস শোনাবো আজকে। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখো। আর তো তোমরা কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। আর যে যেখানে থাকো ভালো থেকো। আর আমার ভিডিওটাকে যে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব যারা করে দিয়েছো প্লিজ স্কিপ না করে ভিডিওটাকে একটু দেখো। আর এই দেখো, ডিম আলু আমার ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো এইভাবে ছাড়িয়েছি, আর আলুগুলোকে এইভাবে ভেঙে 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 রেখেছি, কারণ এইভাবে রান্না করবো আলুগুলোকে ভেজে। আর দেখো ডিমটাকে দুটো ডিম সিদ্ধ রেখেছি, কারণ দুই ছেলের জন্য ওরা তরকারি ডিম খায় না, তাই আমাদেরটা মাঝখানে কেটে নিয়েছি। মাঝখানে কাটলে আর কি ডিমের টেস্টটা সুন্দর হয়, তাই জন্য। তো দেখো, দুই ছেলের জন্য সেদ্ধ, ওরা তরকারি খায় না বলে সেদ্ধ রেখেছি ওদের জন্য। আর এই যে এইভাবে ভেঙে নিয়ে চালগুলোকে এবার এই যে পেঁয়াজ দিয়ে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, কড়াইতে পেঁয়াজ রসুন আদা দিয়ে দিয়েছে। কাঁচা লঙ্কা ছিল না, তাই আজকে লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করবো। তারপর দেখো তরকারিটা বসিয়ে তো বাইরে আসলাম, দেখি জামা কাপড় কি শুকিয়েছে না শুকিয়েছে। আজকে দেখো অনেক দিন পর রোদ উঠলো, তো খুব সুন্দর লাগছে আজকে আকাশটা। তোমরা একটু দেখো, তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো দেখো আকাশটা সুন্দর লাগছিলো, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। যা জামা কাপড়গুলো শুকাই নেই, উল্টে উল্টে দিয়েছিলাম। দেখো আকাশটা শেয়ার করলাম তোমাদের সাথে, কি সুন্দর লাগছে তাই না বলো? আর আজকে দেখো এখন আকাশটা সুন্দর লাগছে, কিন্তু বিকাল রাত হতে হতে প্রচুর বৃষ্টি এসেছিলো রাতের বেলা। আর এই যে দেখতে পাচ্ছ খুব রোদ উঠেছে, তাকানো যাচ্ছে না, এত রোদ উঠেছে। আর প্রচুর গরমও দিচ্ছিলো। তো দেখো এসে দেখো তরকারিটা তরকারিটা মানে রেডি হয়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। আর এটা খাওয়া দাওয়ার পরে একটুখানি ছিল, তো সেটাই তোমাদেরকে দেখেছিলাম। তারপর দেখো অনেকক্ষণ পরে বাবুদের ঘুমিয়ে টুমিয়ে চলে আসলাম। এখন বাজে বিকাল 4টে। তো রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে বাপের বাড়ি। চলো দেখতে থাকো। দেখো প্রচুর রোদ দিয়েছে, তাকানো যাচ্ছে না, তাকাতে পারছিলাম না। বাচ্চারা আগেই চলে গেছে ওর সঙ্গে। এই যে টোটোতে উঠে পড়েছি, এবার চলে যাব। আর বড় ছেলেকে হচ্ছে বরমশাই নিয়েছেন, বরমশাই নিয়ে গাড়ি চালাচ্ছে, খুব অসুবিধা হয় ওদের নিয়ে যায় কোথাও যেতে। দুজন এক্সট্রা লোক লাগে আর কি। বড় ছেলে যেহেতু হাঁটতে পারে না, তাই জন্য ওকে একটু ধরতে হয়। তো তাই জন্য আর আমি ভিডিওটা করেছি খুব কষ্ট করে। দুই দিকে দুই ছেলেকে নিয়ে বসে থাকতে হয়, তার ভিডিও কী করে করবো। তাই বরমশাই একটু বড় ছেলেকে ধরেছিল, তাই আমি একটুখানি ভিডিও করলাম। এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের কুমারঘাট শহরটা, দেখো। আর এই যে বাপের বাড়ি কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে জঙ্গল। তো এই যে এটা হচ্ছে স্কুল, আমাদের বাড়ির পাশেই হলিক্রস স্কুল এটা। এবার দেখো একদম কাছাকাছি চলে এসেছি, এবার নেমে পড়বো গাড়ি থেকে। যে হাত কাঁপছে, তোমরা একটু প্লিজ দেখে নিও। গাড়ি থেকে ভিডিওটা করছি তো। আর এদিকে ছেলেদেরও ধরতে হয়েছে, তো সেই কারণে এই যে বাবার বাড়ির গেটের সামনে চলে এলাম। এই যে ছেলে এবার একা একা নামবেও বললো, একা একা নামবে। বললাম না, একা একা নামতে পারবি না, পড়ে যাবি। তাই ওকে হাত ধরছিলাম, আস্তে আস্তে নামছে। দেখো এইটা হচ্ছে আমার কাকার বাড়ির গেটের সামনে আর কি। তো কাকার বাড়ির দিকেই ঢুকেছিলাম। আর আর একটু সামনে যেতে হয়, আমাদের বাড়ির দিকে যেতে হলে সামনে গেলাম না। তো ছেলেকে নিয়ে এইদিকেই নেমে পড়লাম। এই যে এটা হচ্ছে আমার কাকাদের বাড়ি। তো তোমাদেরকে একদিন দেখাবো, তোমরা অবশ্যই দেখতে চাইলে কমেন্ট করবে। তো দেখো বাপের বাড়ি চলে আসলাম। তো ছেলে খেলা করছিল, আর আমি বসে আছি অনেকক্ষণ। আর এই যে দেখতে পাচ্ছ ওরা গান গাইছে, পদ্মপুরাণ পড়ছে। তো তোমরা প্লিজ দেখতে থাকো, ঠিক আছে? আর কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে।
এই যে দেখতে পাচ্ছ ওই পাশে বসে আছে, সেটা হচ্ছে আমার দিদি হয় আর কি। তো আমার দিদি এসেছিলো আর কি আমাদের বাড়িতে বেড়াতে, আমাদের পাশের বাড়ি। তো ওনার সাথে একটু কথা বলছিলাম আর কি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তারপর দেখো বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ পর, আর ভিডিওটা শ্যুট করা হয়নি, গল্প করতে করতে ভুলেই গেছিলাম। তো আসার সময় তার শ্যুট করতে পারিনি, জানোই তো 2 ছেলেকে নিয়ে বসতে পারবো, বোর টোটো চালায় তার জন্য। আর এই যে ছেলে টিভি দেখছিল বসে, তো ছেলেকে দেখালাম একটু, টিভি দেখছিল বসে বসে। আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, কারেন্টও নেই, কারেন্ট চলে গেছিলো, গরম লাগছিলো। আর আমাদের ব্যাটারিটা খারাপ হয়েছে, তার জন্য ফ্যান চলে না আর কি, কারেন্ট গেলে লাইটটা জ্বলে, ফ্যান চালাতে পারি না। তো বন্ধুরা দেখো ছেলে চিপস এনেছে কী জন্য জানো? এই যে এই খেলনার জন্য, চিপস তো খায় না, এই যে এইটার জন্য চিপস আনো, বলো এখানে খেলনা আছে। তারপর দেখো বড়মশাই মাছ নিয়েছে, বাবার বাড়ি থেকে এসে থেকে মাছ নিয়েছে। তো মাছ ধুয়ে নিলাম, ধুয়ে এবার ভাজা করে রেখে দেবো। তো দুপুরবেলা মা নাকি মাছ আনছিল, তো ওটা বড়মশাই জানে না, তো মা মাছ এনে মাছ রান্না করে রেখে দিয়েছে। মা বলছিল মাছ এনে আমি রান্না করলাম, তুই আবার মাছ আনলি? তো বড়মশাই বললাম আমি তো জানি না। তো সেই কারণে মাছটা রান্না করলাম না, ভেজে রান্না করলাম। তো সকালে রান্না করবো আর কি। তো বন্ধুরা তোমরা যে যেখানে থাকো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।